ওয়েলকাম ব্যাক সকলকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, 10:30 নাগাদ। এখন ঘুম থেকে উঠলাম। কলকাতায় খুব বৃষ্টি হওয়ার কথা আমি নিউজে শুনেছিলাম, যেটা কাল রাত্রে বৃষ্টিটা ভালোই হয়েছে। এই জন্য কাল বিকেলবেলার আগেই বৃষ্টি শুরু হয়েছে, দুপুরের থেকেই কালকে বৃষ্টিটা শুরু হয়েছে। এই জন্য কালকে বিকেলে ডিউটিটা ক্যান্সেল হয়েছে। আর আজকেরও বৃষ্টি হওয়ার কথা ছিল। আর রাস্তাঘাটে প্রচুর জল জমার জন্য আজকে সকালে একটা 9টার সময় ডিউটি ছিল, ক্যান্সেল হয়েছে। তো আমার পরপর দুদিন আমার ডিউটি ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু কারণও আছে, রাস্তায় এত জল, গাড়ি ফাড়ি মানুষ বারও করতে চাইছে না। তো আজ সারাদিন বাড়িতেই আছি, জানি না এখন কোনো ডিউটি পাবো কি পাবো না। আর কালকে আমার এই ফোনটার, এটা হচ্ছে আমার ফোনটার ব্যাক কভারটা নষ্ট হয়ে গেছে। এটা ব্ল্যাক কালারের ব্যাক কভার ছিল, যেটা কালকে নষ্ট হয়ে গেছে। এবার এইটার জন্য কালকে ব্যাক কভার কিনতে গেছিলাম, কিন্তু যে কটা দোকানে গেছি কোনো দোকানেই ব্যাক কভার পাইনি। আর আমি ব্যাক কভার ছাড়া ফোন ইউজ করতে খুব একটা প্রেফার করি না, কারণ হাত থেকে পড়ে গেলে ফোনটা আগে নষ্ট হয়ে যায়। ব্যাক কভারটাই আমার পছন্দ, মনে হয় সেফ থাকে। ফোনটা যেখানে ইচ্ছা আমি রাখতে পারবো, যেখানে ইচ্ছে এইভাবে রেখে দিতে পারবো, কিন্তু ব্যাক কভার ছাড়া তো সেটা করা পসিবল নয়। এই জন্য ব্যাক কভারটা কেনার জন্য কালকে বেরিয়েছিলাম, কিন্তু পাইনি। এখন উঠবো, উঠে একটা কফি খাবো, কফি খেয়ে একটু ব্রেকফাস্ট করবো, করার পর দেখি কাজে যাওয়ার কিছু ব্যবস্থা করতে পারি কিনা। বিকেল 3টের সময় একটা ডিউটি পেয়েছি, অনেক খোঁজাখুঁজি পরে। 3টে না, অ্যাকচুয়ালি ওটা 3:30। ডিউটিটা পেয়েছি অনেক কন্ট্যাক্ট ইউজ করার পর। তবে এখন আছি যাদবপুর 8B এখানে। তবে এই ফোনটার জন্য এখনও কভারটা খুঁজে পেলাম না। যাদবপুর 8B এখানে খোঁজাখুঁজি করার পরও পেলাম না কোনো কভারের দোকান, আর কভারও পেলাম না। আজকের আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, চারিদিকে মেঘ হয়ে আছে, বৃষ্টি হওয়ার কথা যদিও, তাও এখনও বৃষ্টিটা গুড়ি গুড়ি হলেও এখনও পর্যন্ত খুব জোরে বৃষ্টি হয়নি। কালকে খুব বৃষ্টি হয়েছে কলকাতায়। আজকে চালাচ্ছি হচ্ছে সুজুকি। ওনাদেরকে নামালাম হচ্ছে যাদবপুর 8Bর বাস স্ট্যান্ডের এখানে, আর আমি ভিতরে একটা অনেক কষ্টে পার্কিং জোগাড় করেছি, এখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। ফোন করলে আবার যাব। এই জায়গাটা এত মানুষ থাকে, এই জায়গাটা প্রচণ্ড কনজাস্টেড, এখানে গাড়ি রাখা আর বিশাল একটা টাফ জব এখানে গাড়ি চালানো আর গাড়ি রাখা। যাদবপুর অঞ্চলে যারা যারা থাকে তারা সবাই জানে ব্যাপারটা, খুবই কঠিন বিষয়টা। তাও যাও করে একটা পার্কিং পেয়েছি, এখানে দাঁড়িয়ে আছি। আকাশের অবস্থা দেখে তো কিছু সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আরও সেজে বেরোচ্ছে আর জিনিসটা, হচ্ছে ব্যাপার। সরি, এটা সুজুকি এসপ্রেসো। গাড়িটা হচ্ছে সুজুকি এসপ্রেসো, এটা হচ্ছে গাড়িটা। এই রাস্তাটা সোজা কোথায় যাচ্ছে আমি জানি না, তবে এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে আমাদের যাদবপুর 8Bর দিকে। এখন ঘড়িতে বাজে 5টা 15। দেখি কখন ওরা ফোন করে। বেশিক্ষণ লাগবে না ডিউটিটা শেষ হতে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসলে বিপদে পড়ে যেতে পারি।
এখন ঘড়িতে বাজে 8:25। এখন এসছি হচ্ছে 45-এর মোড়ের এখানে একটা পুজোতে ওনারা এসছেন, তো আমি দাঁড়িয়ে আছি রীতিমতো। রাস্তা চারিদিকে খুব জ্যাম, একটু লাইটের সমস্যা আছে। বাড়ি ফিরবো বোধহয় আর 1 ঘন্টার মধ্যে। তো এখন পুজোর যেহেতু কেনাকাটা সবাই করছে, আমিও যাচ্ছি গড়িয়াহাটে, অনেকবারই যাচ্ছি, কিন্তু আমার নিজের জন্য কিছু কেনা হচ্ছে না। লোকে কিনতে যাচ্ছে, আমি ওদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। কিনতে ইচ্ছা করলেও যে গাড়িটা ছেড়ে যেতে পারবো না, ওটা আমাদের দায়িত্বে থাকে। এই জন্য আমার পুজো কেনাকাটাটা নর্মালি ওই সপ্তমী, ষষ্ঠী সপ্তমীতেই হয়। সপ্তমী পর্যন্ত আমি কাজ করি, তারপরে আর কাজ করি না, ইচ্ছা করে না। রাস্তাঘাটে খুব জ্যাম হয়ে যায় বলে আর কাজ করতে ইচ্ছা করে না বলে আর করি না। পুজোর সময় তো যারা 4 হুইলার নিয়ে ঠাকুর দেখতে হবে তাদেরকে আমার সেলাম আছে, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, চারিদিকে নো এন্ট্রি, প্লাস গাড়ি একদিকে রাখবো আর একদিক দিয়ে পিক আপ করতে হয়। তো এই ঝামেলার জন্য পুজোর সময় আমার গাড়ি চালাতে স্পেশালি ভালো লাগে না। তো এই পুজোতেও এরকম একটা প্ল্যান যে করবো না, সপ্তমীর পর আর করবো না। সপ্তমীটাও যে করব তারও কোনো নেই, ইচ্ছা নেই। কিন্তু সপ্তমী পর্যন্ত যেহেতু আমাদের টাকাটা ডবল থাকে, মানে বোনাস, যেটা আমাদের তো কোনো ওরকম বোনাস হয় না। আমরা কাজের ফেস্টিভ্যাল মানে এই দুর্গা পুজোটাই একমাত্র বোনাস বলে ব্যাপারটা আমাদের থাকে। তো এই হচ্ছে এতটাই। আর এবারে পুজোতে আগের বন্ধুবান্ধব যারা ছিল তারা সবাই এবার তার গার্লফ্রেন্ড এই নিয়ে ব্যস্ত। ওই ব্যাপারে আর বলতে চাইছি না। জানি না এবারে পুজোতে ঘুরবো কার সাথে, এটাও দেখতে হবে। যদি দেখি কেউ ঘোরার মতো নেই, তাহলে কাজই করবো। ফালতু বসে থেকে তো লাভ নেই, টাকাটা ঘরে আসবে, যেটা আমার পুজোর পরে কাজে লাগে। আর এখন যেহেতু 8টা, 8:30 বাজে, এখন আমাদের এই কলকাতা এখন স্লোয়েস্ট সিটি হয়ে গেছে টাইমস অফ ইন্ডিয়ার ইয়েতে রিপোর্টিং, যেটা মানে টাইমস অফ ইন্ডিয়ার যেটা ইয়েতে এসেছিল যে কলকাতা ইজ দ্য স্লোয়েস্ট সিটি। তো এই সন্ধ্যেবেলার টুকুনি বাড়ি ফেরাটা একটা যেন প্রচুর কষ্টসাধ্য একটা ব্যাপার। এই 45 মোড়টাও প্রচণ্ড একটা ব্যস্ত মোড়। এইখানে রেখেছি গাড়িটা, 1 সেকেন্ড আমি একটুখানি